অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দেন তাদেরকে জড়িয়ে ধরার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল ইরশাদ করলেন, কিছু মুসলমান একত্রিত হলো, কিছু মুসলমান এক জায়গায় হলো আল্লাহ জিকির করার জন্য, আল্লাহর নবীর দরুদ পড়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, বন্দী করার জন্য। তানাজ্জালু আলাইহির রাহমাত, আলাইহিমুর রাহমাত, আল্লাহর রহমত ওখানে বর্ষিত হয়। কার রহমত? আল্লাহর রহমত বর্ষিত হয়। তানাজ্জালু আলাইহিমুর রাহমাত, আল্লাহর রহমত বর্ষিত হয়। ফেরেশতা নাযিল হয়, ওই ফেরেশতারা তাদের চতুর্দিকে পরিবেষ্টন করে রাখেন, পরিবেষ্টন করে রাখে। আল্লাহর দয়া মায়া আল্লাহ নাযিল করেন, আল্লাহ রহমত বার করেন, এবং নবীর দরুদ শরীফের কারণে, আল্লাহর জিকিরের কারণে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কলব সুন্দর হয়ে যায়, কলবের মরিচিকা দূর হয়ে যায়, কলবের মরিচিকা দূর হয়ে যায়। কলবের মধ্যে ময়লা হলে ময়লা দূর হয়ে যায়, মরা কলব জিন্দা হয়ে যায়, মৃত কলব জিন্দা হয়ে যায়। এই মাহফিলের মাধ্যমে, এই ধরনের মিলাদ নবীর মাধ্যমে তাদের মৃত কলব জিন্দা হয়ে যায়। গুনাহ করতে করতে, পাপ করতে করতে, অন্যায় করতে করতে, জুলুম করতে করতে যে কলব মৃত্যুবরণ করেছিল, মারা গিয়েছিল, ওই মরা কলবকে জিন্দা করার জন্য, ওই মরা কলবকে জাগ্রত করার জন্য, ওই মরা কলবকে আল্লাহর জিকির দিয়ে ভরপুর করার জন্য আমার আপনার জন্য প্রয়োজন হলো আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা, আল্লাহ পাকের মনে প্রাণে মহব্বত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। এই ধরনের মাহফিলের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়, বরকত নাযিল হয়, নিয়ামত নাযিল হয়। আল্লাহ মাগফিরাত দান করেন, নাজাত দান করেন, গুনাহগুলো মাফ করেন। নবী ইরশাদ করলেন, যে সমস্ত বান্দা আমি নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে, বলেন কয়বার? একবার দরুদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করবে। 10টি রহমত নাযিল করবেন কে? কয়বার দরুদ পড়লেন? একবার দরুদ পড়লে 10টি রহমত নাযিল হবে এবং 10টি গুনাহ মাফ হবে। কয়টি গুনাহ? 10টি পাপ মাফ হয়ে যাবে এবং তার মর্যাদা সম্মান 10টি মর্যাদার স্তর বৃদ্ধি পাবে, 10টি সম্মান মর্যাদার স্তর বৃদ্ধি করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন, আজকের মাহফিল জিকিরের মাহফিল, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজকের মাহফিল জিকিরের মাহফিল, আজকের মাহফিল দুরূদের মাহফিল, আজকের মাহফিল কোরআনের আয়াতের মাহফিল, আজকের মাহফিল তাফসীরের মাহফিল, আজকের মাহফিল সালাতুস সালামের মাহফিল, আজকের মাহফিল সুন্নাহর মাহফিল, আজকের মাহফিল আল্লাহর আদেশ বোঝার জন্য মাহফিল। আমরা কেন মাহফিল করব? কোন লাভে মাহফিল করব? আল্লাহ চিনার জন্য, নবীজিকে চিনার জন্য, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ চিনার জন্য, নবী চিনার জন্য। আল্লাহকে চিনবো কেমনে? ঈমান আনবো, ঈমান কেমনে মজবুত হবে, আল্লাহর ইবাদত কেমনে করবো জানার জন্য এই ধরনের মাহফিলের দরকার আছে না নাই? জোরে আছে না নাই? এই জন্য আল্লাহ জিকিরের মাহফিলের কত লাভ জানেননি? জিকির করলে কত লাভ জানেননি? জিকির করলে আল্লাহ তাকে কত সম্মান দেন জানেননি? আল্লাহ কোরআন বলেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। রব্বুল ইরশাদ করলেন, হে আমার বান্দারা শুনো শুনো, সাবধান। বিযিকরিল্লাহ, আল্লাহ জিকিরের কারণে, আল্লাহ জিকিরের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, তোমাদের কলব প্রশান্তি হয়। কলব কি হয়? কলব প্রশান্তি হয়, কলবে শান্তি নাযিল হয়। আল্লাহর জিকিরের মাধ্যমে কলবে শান্তি নাযিল হয় এবং প্রতিটি জিনিসের মধ্যে মরিচিকা থাকে, ময়লা আবর্জনা থাকে। আপনার কলবে, আমার কলবে যখন কোনো মরিচিকা হয়, কোনো ময়লা আবর্জনা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকিরের মাধ্যমে আপনার কলব পরিষ্কার হয়ে যাবে।
আল্লাহ নিশ্চয় করলেন এই কলব পরিষ্কার করার জন্য, আপনার গুনাহগার মুক্তির জন্য আপনি আল্লাহ জিকির করবেন, আল্লাহ নবী দুরূদ পড়বেন, সালাম পড়বেন, আল্লাহ চেনার জন্য। আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলির কথা বলি, যিনি রাত দিন 24 ঘন্টা ফরজ নামাজের পরে, তাহাজ্জুদ নামাজের পরে জিকির করতেন। কার? জোরে কোন কার? আল্লাহ জিকিরের লাভ কেমন জানেন? আজকে এই ধরনের মাহফিলে কেমন ফজিলত, কেমন বরকত, কেমন সম্মান আল্লাহ পাক দান করেন। আল্লাহর নামে জিকির করতেন, আল্লাহর নামে জিকির করতেন, ঘর ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন, ওনার একটা সুন্দর ইবাদতখানা ছিল, ওখানে বসে বসে আল্লাহ পাক ইবাদত করতেন, নামাজ পড়তেন, নফল পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, আমার নবীর উপর দরুদ শরীফ পড়তেন। এমন ছিল তিনি, ওনার খানা পানি কোনো অবস্থা থাকতো না, 24 ঘন্টা তিনি ইবাদত করতেন, বন্দেগি করতেন। ওনার জবানে এমন ফজিলত এসে গিয়েছিল, ওনার মুখে যা বলে তা হয়ে যায়। ওনার জবান পাক হয়ে গিয়েছিল, পবিত্র হয়ে গিয়েছিল। আমার আপনার নাপাক জবানকে পাক করার জন্য জিকিরের দরকার আছে না নেই? আপনার আমার নাপাক জবানকে পবিত্র করার জন্য দরুদ শরীফের দরকার আছে না নাই? এই দরুদ শরীফ, এই জিকির হচ্ছে আপনার জবানকে পাক করবে, কলবকে পাক করবে, অন্তরে প্রশান্তি দান করবে, মরা কলব জিন্দা হয়ে যাবে, গুনাহগার বান্দা নেককার হয়ে যাবে, জাহান্নামের বান্দা জান্নাতি হয়ে যাবে। ঠিক কি না? ওই আল্লাহর ইবাদত করতেন। ওনার স্ত্রী একদিন বলল, ওনার ছেলে অসুস্থ হয়ে বলল, উনি ছেলে টেনশন নেই, স্ত্রীর টেনশন নেই, বাড়ির টেনশন নাই, ইবাদত করেন, জিকির করেন। কার? জোরে বলেন কার? ওনার স্ত্রী একদিন বললেন, হুজুর আমার স্বামী আপনার ছেলে অসুস্থ, বেশি কঠিন রোগ হয়েছে, ডাক্তার জবাব দিয়ে দিল, এবার আমি কি করব? আপনি তো যা বলেন তা হয়ে যায়, আপনার জবান তো পাক, আল্লাহর কাছে একটু দোয়া করেন না নিজের ছেলের জন্য। সুবহানাল্লাহ। আর মানুষটা কেমন আল্লাহওয়ালা ছিল, মানুষটা কেমন আল্লাহ ভীতি ছিল, আল্লাহ প্রেম ছিল। নিজের ছেলে অসুস্থ, দোয়া করবে ওনার মাইন্ডে ছিল না, আল্লাহ জিকিরে এত বেশি মগ্ন ছিলেন। আল্লাহু আকবার। চিন্তা করেন, কত বেশি মগ্ন হলে নিজের সন্তান রোগী অসুস্থ হয়েছে, ওই খবরটা নিজের মাথায় থাকে না। আল্লাহু আকবার। আমরা তো ওই পরিমাণের প্রেমিক হতে পারি নাই, ওই পরিমাণের বান্দা হতে পারি নাই, ওই পরিমাণে আল্লাহ ওয়ালা বান্দা হতে পারি নাই। আমরা আপনার ছেলে অসুস্থ হলে, মেয়ে অসুস্থ হলে নামাজ ছেড়ে দিই, ঠিক না বেটি? নামাজ ছেড়ে দিই, ইবাদত ছেড়ে দিই, মাহফিল করি না, দিন নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, এমনকি আল্লাহর স্মরণও বলেন, আল্লাহ স্মরণও নাই। আর আল্লাহর ওলিটা কেমন ছিল দেখেন, তিনি নিজের ছেলের জন্য দোয়া করবেন, ওই দোয়া করাটাই তিনি কি বলতেছেন? কার প্রেমে মগ্ন? কথা বলেন, কার প্রেমে মগ্ন? আল্লাহ বললেন, আল্লাহ জিকির করতেছেন, হঠাৎ করে আল্লাহ জিকিরে মগ্ন ছিলেন, ইবাদতে মগ্ন ছিলেন, মুরাকাবা মুশাহাদায় মগ্ন ছিলেন, চোখ বন্ধ। আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের এমন শক্তি দান করেন আল্লাহ, এখানে বসে ওনাদের চোখের পাওয়ার পর্দার বাইরেও ওনারা দেখেন। ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? আল্লাহ তাদেরকে ওই শক্তি দান করেন, ক্ষমতা দান করেন, উনি জিকির করতেছেন, দেখতেছেন ওনার চোখ বন্ধ, এবং দেখতেছেন আজরাইল আলাইহিস সালাম ওনার এলাকায়, ওনার বাড়িতে প্রবেশ করছে। কোথায়? ওনার বাড়িতে প্রবেশ করছে। আজরাইলকে হঠাৎ করে দেখে উনি ওনার ছেলের কথা মনে পড়ে গেল, স্ত্রীর কথা মনে পড়ে গেল, স্ত্রীর কান্নার কথা মনে পড়ে গেল, এবং আজরাইলকে ডাক দিয়ে দিল, ইয়া আজরাইল, কিফ, হে আজরাইল তুমি দাঁড়াও, থেমে যাও, আর সামনে যাবে না, আর সামনে যাবে না। সাথে সাথে আল্লাহর দরবারে মুনাজাত করে বসলেন, আমি তো তোমার প্রেমে পাগল হয়ে গেছি, তোমার প্রেমে মগ্ন হয়ে গেলাম, আমার ছেলে অসুস্থ, আমার ছেলের জন্য দোয়া করতে বলে গেলাম। আল্লাহ রে, আজকাল মনে হচ্ছে আমার ছেলের রূপ কবজ করার জন্য হচ্ছে, আল্লাহ আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও, হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ সমস্যা করলেন, হ্যাঁ
তুমি ফেরত চলে আসো। কি চলে আসো? ফেরত চলে আসো। আসলে বলি আল্লাহ কেন ফেরত আসবো? এই মানুষটা তো মৃত্যুর পরোয়ানা জারি হয়েছিল। আল্লাহ বলে বান্দা আমার ওলি হযরত শারবিনী রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম? হযরত শারবিনী, উনি আল্লাহর ওলি শারবিনী রাহমাতুল্লাহ আলাইহি, উনি দোয়া করেছেন, আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেছেন। ওনার সন্তানের জন্য রোগ মুক্তি দোয়া চেয়েছেন, ওনার সন্তানের জন্য হায়াত দারাজ করার জন্য দোয়া চেয়েছেন। আমি আল্লাহ আমার বন্ধুর দোয়ার উসিলায় ওনার ছেলে হায়াত বাড়াই দিলাম। আল্লাহু আকবার। আমি আমার বন্ধুর দোয়ার কারণে ওনার ছেলের হায়াত বাড়িয়ে দিলাম। এখন বন্ধু যিনি শারবিনী রাহমাতুল্লাহ আলাইহি এত ফজিলত কেমনে পেলেন, এত সম্মান কেমনে পেয়েছেন? আল্লাহর জিকির করে করে, আল্লাহর নবীজির দরুদ শরীফ পড়ে পড়ে, ঠিক কিনা? এখন বলেন এই ধরনের মাহফিলের দরকার আছে না নাই? বরকত আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাযুরনা বিনা কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া। প্রভুবিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা করে লাগিয়া কদরে মন কত সাথে যাবে না বলে, করে লাগিয়া কদরে মন যাবে না কবরে হাশরে পাবেন মদিনা ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা আজকে রামশিরা বাজার ব্যবসায়ী ভাইদের ব্যবস্থাপনায় আজকের শানে মাহফিলে বসে আল্লাহ জিকিরের মাধ্যমে, নবীর দরুদের মাধ্যমে, আল্লাহর আদেশ মান্য করে, নবীর সুন্নাহকে পালন করে এত সুন্দর আজকের শানে মাহফিলে আমরা এসছি, বসছি। আমাদের হায়াতে বরকত হওয়ার আশা আছে না নেই? হায়াতে বরকত হওয়ার আশা আছে না নেই? রহমত পাওয়ার আশা আছে না নেই? নিয়ামত পাওয়ার আশা আছে না নেই? বড় অবাক হয়ে যাবেন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আপনি নবীজির আগমনে খুশি না নারাজ? খুশি উদযাপন করি আমরা কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক, জিকিরের মাধ্যমে, দরুদের মাধ্যমে, সালামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, তাফসীরুল কোরআনের মাধ্যমে, নবীজির সুন্নাহর আলোচনার মাধ্যমে, ঠিক কিনা? আমরা যেভাবে বসে এখানে আজকে আমরা মুসলমান একত্রিত হয়ে আল্লাহর নবীর তস্করা করি, আল্লাহর নবীর আলোচনা করি, জিকিরের মাহফিল করি, অথচ এই ধরনের জমায়েত সর্বপ্রথম করেছেন কে জানেন?
আল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত মানব জাতি সবাই ছিল, মানব জাতি সবাই ছিল, সকল মানুষ ছিল, সকল মানুষ ছিল। আজকের পৃথিবীতে যারা আগমন করেছে, আগামীতে যারা আসবে, যারা মৃত্যুবরণ করেছে, সমস্ত মানুষ ছিল। নবী রাসূল ছিল, ওলিরা ছিল, গৌস ছিল, কুতুব ছিল, আবদাল ছিল, সমস্ত বান্দারা ছিল। তাওহীদের মাহফিল ছিল। কিসের মাহফিল? বলে কিসের মাহফিল? আল্লাহর একত্ববাদের মাহফিল ছিল, আল্লাহর একত্ববাদের মাহফিল ছিল। ওই মাহফিলের মধ্যে আল্লাহ নিজের ক্ষমতা, নিজের পরিচয় দান করেছেন। আল্লাহ নিজের পরিচয় দিয়ে আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। সমস্ত মানুষকে হাজির করলেন, সমগ্র হাজির হয়ে গেল। আমরাও ছিলাম, আমরাও, কথা বলেন, আমরাও ছিলাম। আদম আলাইহিস সালাম ছিল, আমরা একরাম ছিল, সাহাবায়ে কেরাম ছিল, ওলামায়ে কেরাম ছিল, তাবেঈন ছিল, তাবে তাবেঈন ছিল, ইমামগণ ছিল, ওলামায়ে কেরাম ছিল, আপনারাও ছিলেন। বিশ্বের সকল মানব জাতির লোক ছিল। আল্লাহ মাহফিলের মধ্যে তাওহীদের মাহফিল ছিল, একত্ববাদের মাহফিল ছিল। আল্লাহ সকলকে একত্রিত করে প্রশ্ন করেছিলেন। আল্লাহ মানব জাতির জন্য বলেছিলেন, ও আমার বান্দা, আমি তোমাদের জন্য তোমাদের সৃষ্টি করেছি, তোমাদেরকে অনুদান করেছি। কাউকে নবী বানিয়েছি, কাউকে সাহাবী বানিয়েছি, কাউকে তাবেঈন বানিয়েছি, কাউকে ওলি বানিয়েছি, কাউকে আলেম বানিয়েছি, কাউকে মাস্টার বানিয়েছি, কাউকে চেয়ারম্যান বানিয়েছি, কাউকে রাষ্ট্রপতি বানিয়েছি, কাউকে প্রধানমন্ত্রী বানিয়েছি, কাউকে মেম্বার বানিয়েছি, কাউকে শিক্ষক বানিয়েছি, কাউকে ব্যবসায়ী বানিয়েছি। সবাইকে এক একটা নিয়ামত দিয়েছেন কে? যারা বলেন কে? এই পৃথিবীর জমিনে যে যা হয়েছে ক্ষমতা খান, যা হয়েছে ক্ষমতা খান, নিয়ামত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারা শোনো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সূরা নাম শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিলেন। সমস্ত নবীরা ছিল, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সমস্ত আম্বিয়া ছিলেন, সবাই ছিলেন। আল্লাহ তাআলা সারা প্রশ্ন করলেন, হে বান্দা শুনো শুনো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? তখন কোন মানুষের কাছে ভাষার জ্ঞান ছিল না, এ ভাষার এরম ছিল না, আরবি ভাষা বুঝতো না, বাংলা ভাষা বুঝতো না, ফার্সি ভাষা বুঝতো না। কোন ভাষার জ্ঞান কারো কাছে ছিল? কোন ভাষার জ্ঞান কারো কাছে ছিল না। কিন্তু আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে বান্দাকে ভাষার জ্ঞান দান করতে পারে কিনা? বলেন পারে কিনা? কেমনে পারে জানেননি? মনে করেন আপনি কবরে গেলেন, কোথায়? কথা বলেন না। আপনার মৃত্যু হয়ে গেল, কবরস্থানে দাফন করা হলো। আপনারা সবাই জানেন, আতানে মালাকানে আসওয়াদানে, মালাকানে আসওয়াদানে আজরুকাল আইনানে, হাদিসে পাকের মধ্যে রয়েছে দুইজন কালো, দুইজন কালো ফেরেশতা আপনার সামনে কবরে হাজির হয়ে যাবে। আপনার সামনে হাজির হয়ে আপনাকে বসাবে, আপনাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করবে। কি করা? কথা বলেন, কি করা? প্রশ্ন করা শুরু করবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা কুনতা তাকুলু ফী হাক্কি হাদার রাজুল। কয়টা প্রশ্ন করলো? জোরে কোন কয়টা? চারটা প্রশ্ন করলো। শেষ প্রশ্ন হচ্ছে প্রধান প্রশ্ন। শেষ প্রশ্ন হলো প্রধান প্রশ্ন। এই চারটা প্রশ্ন কোন ভাষায় করেছে? কোন ভাষায়? আরবি ভাষায় করেছেন। এখন আপনি বলেন, আপনি তো মাদ্রাসায় পড়েন নাই, আপনি আলেম না, আপনি মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন নাই, আরবিও পড়েন নাই, এমন মানুষ আছে না নাই? জীবন আলী বা তাসা পড়ে নাই, আসে না নাই? জীবনে মাদ্রাসায় যাই নাই, স্কুলে যাই নাই, ফুরকানিয়া পড়ে নাই, এমন মানুষ আছে না নাই? এমন মানুষ থাকলে ফেরেশতা এসে প্রশ্ন করেছে আরবি ভাষায়, আপনি বলেন আপনি সেই দিন ফেরেশতার প্রশ্ন কেমনে বুঝবেন?
ঠিক না বেটি? সেদিন ফেরেশতার প্রশ্ন কেমনে বসবেন? তাহলে বোঝা গেল আল্লাহ চাইলে বান্দাকে মুহূর্তের মধ্যে বাসার জ্ঞান দান করতে পারে। ওই দিন রূহের জগতে তাওহীদের মাহফিলে আল্লাহ পাক প্রশ্ন করে দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু মনে হয়? সমস্ত উপস্থিত রূহগুলোর মধ্যে প্রথম যিনি জবাব দিয়েছেন, কেউ জবাব দিতে পারে নাই। প্রথম জবাব দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালু বালা, নবীর জবাব দেওয়ার পরে নবীর জবাব সবাই শুনে সবাই মুখে মুখে বলে দিল, বালা, হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের, বলেন আপনি আমাদের। ওই প্রশ্নের মধ্যে প্রশ্ন করেছেন কে? প্রথম যিনি জবাব দিয়েছেন উনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহু আকবার। প্রথম যিনি জবাব দিয়েছেন উনি হচ্ছেন আমাদের নবী। আজকে এই নবীজি আল্লাহ তাওহীদের স্বীকৃতি দিয়ে প্রমাণ করেছেন এই পৃথিবীর জমিনে নবীজির আগমন হয়েছে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ সম্পর্কে জানান দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় দিয়ে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে বানানোর জন্য। ঠিক কি না? বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন এটা তাওহীদের মাহফিল ছিল, একত্ববাদের মাহফিল ছিল, আল্লাহ সম্পর্কে মাহফিল ছিল, আম মাহফিল ছিল, সাধারণ মাহফিল ছিল। আল্লাহ পাক বললেন আমি আর একটা খাস মাহফিল করব। কি মাহফিল? কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটা খাস মাহফিল করব। ওই খাস মাহফিলের কথাটা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন। জোরে বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সূরা আলে ইমরান কত নম্বর আয়াত? 81 নম্বর আয়াত, 81 81 নম্বর আয়াত। আল্লাহ পাক খাস মাহফিলের কথা বললেন। যেখানে মাহফিলটা খাস ওখানে কি সবাই যেতে পারবে? সবাই পারবে? ওখানে যেতে পারবে কারা? যারা খাস খাস মানুষ, যারা স্পেশাল মানুষ, ঠিক নেই? যারা স্পেশাল মানুষ, যারা ভিআইপি, যারা স্পেশাল গেস্ট, তারা যেতে পারে। আর ওই খাস মাহফিলে কারা ছিল জানেন? 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, অথবা যত নবী এবং রাসূল আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমাদের নবী সহ সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ পাক স্পেশাল খাস মাহফিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল খাস মাহফিল করেছেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ ওই মাহফিলের কথা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার বান্দা শুনো, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন শেষ করলেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াইজ কোরআনে কারীমের যত আয়াতের মধ্যে ইস থাকবে, ইস শব্দের আগে আরেকটা উজ্জ্বল শব্দ আছে, ওটার নাম হচ্ছে উযকুর। কি নাম? উযকুর। ওলামায়ে কেরাম থাকলে বুঝবেন। উযকুর ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। স্মরণ করুন। আমরা অনেক সময় বলি না, ভাই আপনি ওই দিনের কথাটা মনে করেন, বলি না? ওই সময়ের কথাটা মনে করেন। আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই সময়ের কথা মনে করুন যে সময়ে আল্লাহ শাআনুহু গ্রহণ করেছেন। আখাযাল্লাহু, আল্লাহ গ্রহণ করেছেন, আল্লাহ নিয়েছেন মিসাক। কি নিয়েছেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নিয়েছিলেন মিসাক।
ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। আর নবীদের কাছ থেকে কি নিয়েছেন? সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। হে আমার নবীরা শোনো, এটা এমন অঙ্গীকার, মিথ্যাক যাকে বলা হয়, যে অঙ্গীকার কখনো খেলাফ করা যায় না, যে অঙ্গীকার কখনো ভঙ্গ করা যাবে না। ওই অঙ্গীকার নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহান। আল্লাহ সে অঙ্গীকার নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করে যখন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, কিসের অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে আমার নবীরা শুনুন, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা শুনেন, আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, নবী বানাবো, রাসূল বানাবো। সুবহানাল্লাহ। নবী বানাবো, রাসূল বানাবো, নবী বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করব, রাসূল বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করব। যখন তোমরা নবী হয়ে দুনিয়ার জমিনে যাবে, রাসূল হয়ে দুনিয়াতে যাবে, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা নবী হয়ে দুনিয়ার জমিনে থাকবে, তোমাদের নবুয়ত চলবে। নবুয়ত চলাকালীন সময়ে আমার প্রিয় নবী, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবুয়তকে সত্যায়ন করার জন্য, তোমাদের নবুয়তকে সত্যায়ন করার জন্য, তোমাদের রিসালাতকে সত্যায়ন করার জন্য আমার নবী আগমন করবে। তখন তোমরা কি করবে জানানি? তোমরা নবী থাকাকালীন সময়ে, নবী হওয়া অবস্থায় আমার নবী যদি আগমন করে, আমার নবী আগমন করলে লা তুমিনুনা বিহি, আমার নবী আগমন করলে তোমরা তোমাদের কিতাব ছেড়ে, তোমরা তোমাদের কালেমা ছেড়ে আমার নবীজি কালেমা পড়বে। তোমরা তোমাদের কালেমা ছেড়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, আমার বন্ধুর উপর ঈমান আনবে। শুধু ঈমান নয়, ওয়ালা তানসুরুন্নাহু, এবং নবীজির পক্ষে কাজ করবে, নবীজিকে সাহায্য করবে, জিহাদ অংশগ্রহণ করবে, নবীর পক্ষে কথা বলবে। আমরা নবীর পক্ষে আছি না নাই? হাত তুলে বলা আছি না নাই? আওয়াজ দিয়ে আছি না নাই? সমস্ত মুসলমান নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ওলির পক্ষে, কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, ঠিক কি না? আর আল্লাহ বলছেন ওয়ালা তানসুরুন্নাহু, হে মুমিনরা, আপনারা আমার নবীর উপর ঈমান এনে আমার নবীকে সাহায্য করবেন, নবীর গোলামি করবেন, নবীর অনুসরণ করবেন, অনুকরণ করবেন। শুধু তা নয়, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, হে আমার নবীরা শোনো, আমি ওয়াদা দিয়েছি, তোমরা কি গ্রহণ করেছো? তোমরা কি? অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হয়। তোমরা কি গ্রহণ করেছো? আকরারতুম, স্বীকার করেছো, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার এই ওয়াদাকে মেনেছো? কোন ওয়াদা? তোমরা নবী থাকাকালীন সময়ে আমার বন্ধু যদি আসে, তোমাদের কালেমা ছেড়ে আমার বন্ধুর উপর ঈমান আনবে। আল্লাহু আকবার। আমার বন্ধুকে সাহায্য করবে, মেনেছো? সবাই বলল ক্বালু আকরারনা, মেনে নিলাম। কে নিলাম? কে নিলাম? মেনে নিলাম। সমস্ত নবীরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি, নবীজির নেতৃত্ব, নবীজির নবুয়তকে মেনে নিয়েছেন। এজন্য আমাদের নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া। আমাদের নবীর নাম কি? ইমামুল। আমাদের নবীর নাম হচ্ছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। সমস্ত নবীদের নবী নয়, শুধু সাইয়্যিদুল, বলেন না সাইয়্যিদুল, সমস্ত মুরসালিন নবীদের সরদার। আল্লাহু আকবার। সমস্ত মুরসালিন নবীদের সরদার, ইমাম নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলুন সুবহান আল্লাহু আকবার বলেন। কারণ কি? আল্লাহ পাক বললেন, হে আমার নবীরা, তোমরা কি স্বীকার করেছো, মেনে নিয়েছো? সবাই বলল হ্যাঁ, আমরা মেনে নিলাম, কোনো সন্দেহ নাই। তখন আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু,
হে আমার নবীরা শুনো, তোমরা আজকে আমার নবীর নবুয়তকে মেনে নিয়েছো, নবীর রিসালাতকে মেনে নিয়েছো, আমার নবীকে, আমার বন্ধুকে ইমাম মেনেছো, ইমাম মেরেছো। আল্লাহ বলছেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। একটা কবলা করতে হলে, কাগজ করতে হলে সাক্ষী কয়জন লাগে? জোরে কোন কয়জন? 3 জন, কমপক্ষে একজন তো লাগবে। মধ্যম পন্থায় 3 জন, সাক্ষীর কম হয় না, 3 জন সাক্ষী লাগে। আর আল্লাহ বলছেন আমার নবীর রিসালাতের সাক্ষী, নবুয়তের সাক্ষী, রাহমাতুল আলামিনের সাক্ষী 3 জন হবে না, 3000 হবে না, 1 জন নয়, 2 জন নয়, 1,24,000 পয়গম্বর সবাই সাক্ষী হয়ে যাবে। 1,24,000 পয়গম্বর সবাই সাক্ষী। কে কার সাক্ষী? আদম ঈসার সাক্ষী, ঈসা আদমের সাক্ষী, নূহ ঈসার সাক্ষী, নূহ ঈসার সাক্ষী, ঈসা নূহ আলাইহিস সালামের সাক্ষী, মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষী, ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সাক্ষী। একজন অপরজনের, কথা বলেন, একজন অপরজনের সাক্ষী। আমার নবীর রিসালাত কত কঠিন, কত মজবুত, ঈমান কত মজবুত ছিল, রিসালাত কত মজবুত ছিল, সমস্ত আম্বিয়ার অঙ্গীকার কত মজবুত ছিল। 1,24,000 পয়গম্বর সাক্ষী থাকার পরও আল্লাহ বলছেন না না না, এখানে শেষ হবে না, এখানে এই জায়গায় শেষ হবে না। রব্বুল আলামিন ইরশাদ করলেন قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ বলেছেন আমার বান্দারা, তোমরা সাক্ষী হয়েছো, আমিও সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। নবীরও সাক্ষী, এখন আল্লাহ বলছেন আমি নিজেও সাক্ষী। আল্লাহ বলছেন ওয়া আনা, আনা মানে আমি, মাকুম তোমাদের সাথে, মিনাশ শাহিদিন সাক্ষীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ শুধু তোমরা না, আমি আল্লাহও সাক্ষী। আচ্ছা, আল্লাহ যেখানে সাক্ষী, ভুল হওয়ার সম্ভাবনা আছে, মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে। আমরা কোন নবীর উম্মত? এই মাহফিল কেন? এই ধরনের নবীজির শানে মাহফিল প্রদান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহান। আর জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। তাহলে এটা কি নতুন? ঈদ মিলাদুন নবী কি নতুন? নবীর শানের তাসকিরা কি নতুন? নবীর নামের চর্চা কি নতুন নাকি পুরাতন? নতুন নাকি পুরাতন? এগুলা নতুন নয়। নবীর শানের মাহফিল তো প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে নিয়ে করেছেন, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এখন নতুন বললে হবে ভুল, হবে কি? সুতরাং আমরা নতুন কাজ করতেছি না, দালিলি প্রমাণিত কাজ করি। আল্লাহু আকবার। এই কাজে বরকত আছে না নাই? নিয়ামত আছে না নাই? মাগফিরাত আছে না নাই? আল্লাহ বলে তৌফিক দান করুক, আমিন। তানকিহি নবী লোপরে ইবলিস কশিবা तूफानी बिदअत का शैतान उड़ाते हैं, बोल सरकार दो आलम का मीलाद मनाते हैं, एक जिंदा हकीकत का, एक जिंदा हकीकत का। সুবহানাল্লাহ বলে। আমাদের নবীজির মিলাদুন নবীর চর্চা কেন করি? আমাদের হায়াত বৃদ্ধি হওয়ার জন্য, রহমত বাড়ার জন্য, বরকত হওয়ার জন্য, মাগফিরাতের জন্য, ঠিক কি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিলাদুন নবীর ফজিলতের কথা বলি, চর্চার কথা বলি। কোন কারণে আমরা মিলাদুন নবী করি বোঝার দরকার আছে না? আজকে আমার ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এত ব্যবস্থাপনা করে, রামশিরা বাজারের ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা
এই কাজটা করেছেন, ফজিলত আছে না নাই, বরকত আছে না নাই? নবীজির সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পছন্দের সাহাবা, প্রথম খলিফা, আউয়ালুল খলিফা, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করেন, মান আনফাকা, যে খরচ করবেন, ব্যয় করবেন, দিরহামান, এক দিরহাম, কয় দিরহাম? এক টাকা, এক দিরহাম, যার যার তৌফিক মোতাবেক, যার যার ক্ষমতা মোতাবেক। সবাই তো সমান খরচ করতে পারবে? সবাই সমান পারবে? আজকে মানিক সদর ওনার ওখানে খাবার খাইলাম, এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, উনি ওনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, উনি পেরেছেন, ঠিক কিনা? রামশিরা বাজারে ভাইয়েরা সবাইকে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওনারা পেরেছেন। এমনও তো মানুষ আছে যার পক্ষে 100 টাকার উপরে দেওয়া সম্ভব না, আছে না নেই? কি অসুবিধা হচ্ছে? 100 টাকার উপরে দেওয়া সম্ভব না, এমনও মানুষ আছে যে 10টা টাকা দেবে, কয় টাকা? এর নাই, এর উপরে নাই, তৌফিক নাই, আছে না? গরিব মানুষ আছে না? আবার এমনও মানুষ আছে 10,000 টাকা দেবে, আছে না নাই? 20,000 টাকা দেবে, আছে না নাই? 50,000 টাকা দেবে, আছে না নাই? তৌফিক দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, রাজত্ব দেওয়ার মালিককে। দিনদার বানাতে পারে কে? মালদার বানাতে পারে কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ ইরশাদ করলেন, যে ব্যক্তি আমার নবীর মিলাদের জন্য, মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করলো, কয় দিরহাম? 1 দিরহাম খরচ করলো, অথবা যাদের তৌফিক মোতাবেক খরচ করলো। 1 দিরহাম মানে কমপক্ষে 1 দিরহাম খরচ করলো আলা কিরাআতি মাওলুদিন নবী, নবীর মিলাদের জন্য, মিলাদুন নবী মাহফিলের জন্য। সিদ্দিক আকবর বলেন, কানা মাই ফিল জান্নাত, সে আমার সাথে জান্নাতে থাকবে। সিদ্দিক আকবরের সাথে জান্নাত থাকবে, আমার ইরশাদ করলেন সে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য কারণ সে আমার নবীর মিলাদুন নবী করেছে, মিলাদুন নবীতে টাকা খরচ করলো, পয়সা খরচ করলো, ব্যয় করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলেন আমার নবীর সাহাবা ফারুক আযম বললেন, মান আশরা মাওলুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। ফারুক আযম ইরশাদ করলেন, যে ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, কাকে? মিলাদুন নবীকে সম্মান করলো, তাজিম করলো, ইজ্জত করলো, ফাকাদ আহইয়াল ইসলাম, ইসলাম ধর্মকে জীবিত করলো, ইসলামকে জিন্দা করলো, মৃতকে জীবিত করলো। মানুষ বুঝে না যে ইসলাম বুঝতো না, ওই ইসলামকে বোঝার ব্যবস্থা করে দিল, হিদায়াতের ব্যবস্থা করে দিল, ইসলামকে জীবিত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন ঈদে মিলাদুন নবী করলে লাভ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? হযরতে আল্লাহর ওলি মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যে ব্যক্তি আমার প্রিয় নবীর মিলাদুন নবীর জন্য মিলাদুন নবীর আয়োজন করে, মিলাদুন নবীর ব্যবস্থা করে, ভালো ব্যবস্থাপনা করলো, মিলাদুন নবীর আয়োজন করলো, খাবারের ব্যবস্থা করলো, ভালো খাবারের ব্যবস্থা করলো, উলামা ইকরাম আহ্বান করলো, ওয়াজ নসিহত হলো, দরুদ শরীফ হলো, চর্চা হলো মিলাদের, চর্চা হলো নবীর শানের। তাদের জন্য কি আছে জানেননি? তিনি বললেন আল্লাহ জাল্লা শানুহু ওনার সম্পদে বরকত দান করেন, ওনার সম্পদে, কথা বলেন, ওনার সম্পদে বরকত দান করেন, ওনার হায়াতে বরকত দান করেন। শুধু তাই নবী ইরশাদ করলেন, আমার নবীর দরুদের কারণে, আমার প্রিয় নবীর সালামের কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তার মাফ করে দেন, গুনাহ মাফ করে আল্লাহ তাকে সুন্দর জীবন দান করেন। এখন বলেন ঈদে মিলাদুন নবী করলে লাভ আছে না নাই? সুরমান আছে না নাই? আপনারা সবাই ঈদে মিলাদুন নবী করার দরকার আছে না নাই? সুরমান আছে না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আর বলি আমিন। আপনারা হয়ে যাবেন ঈদে মিলাদুন নবীতে কেমন বরকত, কেমন ফজিলত, কেমন বরকত, কেমন ফজিলত। আমার নবী যেই দিন
দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আরবের নিয়ম মোতাবেক তৎকালীন সময়ে সন্তান জন্মগ্রহণ করলে অধিকাংশ মানুষ গরিব ছিল, নিঃস্ব ছিল। দায়ীরা সন্তান নিয়ে যেত, দুধ পান করাতো, বিনিময়ে কিছু হাদিয়া, বুঝতেছেন কথা বলা, কিছু হাদিয়া দিত। যে বছরে নবীজির আগমন হলো ওই সময়ে মক্কার জমিনে আরবে সবার ঘরে ঘরে ছেলে সন্তান হয়েছিল। কারো ঘরে কন্যা সন্তান, বলে না কারো ঘরে কন্যা সন্তান কেন হয় নাই? কারামাতে মিলাদুন নবী, নবীর মিলাদুন নবীর সম্মানে। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ রে কেন তুমি কন্যা সন্তান দিলে না, ছেলে সন্তান দিলা? আল্লাহ করলেন ওই বছরে আমি কন্যা সন্তান দিই নাই, কারণ হচ্ছে কন্যা সন্তান হলে মানুষ নারাজ হতো। কি হতো? নারাজ হতো, অসন্তুষ্ট হতো, জীবিত দাফন করে ফেলতো, মেরে ফেলতো। আমি আল্লাহ চাই যে বছরে আমার নবী আগমন করবে কারো ঘরে কান্না না থাকুক, সবাই খুশি, সবাই খুশি, সবাই আনন্দ করবে। আমরা খুশি না নারাজ? জনগণ খুশি না নারাজ? ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মসরুর হে, ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মসরুর হে, ঈদ दीवानों की तौबा খুশি না নারাজ? খুশি না নারাজ? আল্লাহ উৎসাহ করলেন আমি আল্লাহ চাই এই বছরের যে ধর্মান নবীর আগমন হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে, এই জন্য কোন করে কন্যা সন্তান দিই নাই। নারাজ যাতে না হয়, পেরেশান যাতে না হয়, নবীর আগমনে কারো ঘরে যাতে কান্না না থাকে, সবার করে খুশি, সবার করে আনন্দ থাকার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। আর মক্কার জমিনে আরবের বিভিন্ন গোত্র থেকে মানুষটা এসে সব ভালো ভালো বনি সন্তানদের নিয়ে গেল, সবাইকে নিয়ে নিল। এদিকে বনি সাকিফ, তায়েফ, কোথায়? বনি সাকিফ, তায়েফ গোত্র থেকে একজন মহিলা ওনার স্বামী নিয়ে ঘোড়া নিয়ে আসতেছেন। ওনার ঘোড়াটা ছিল দুর্বল। কি অসুবিধা হচ্ছে? ওনার ঘোড়াটা ছিল দুর্বল, ওনার ঘোড়া চলতে পারে না, শক্তি নাই, দুর্বল ঘোড়া। যে ওনার ঘোড়া দুর্বল ছিল, যে ঘোড়া সবল ছিল, ওগুলা আগে আগে, যেগুলা সবল ছিল আগে আগে চলে এসেছে, দ্রুত গতিতে চলে এসছে। যারা দুর্বল, ওই দুর্বল ঘোড়াটার মালিক যিনি ছিলেন মা হালিমা সাদিয়া, মা হালিমা সাদিয়া ওনার স্বামীকে নিয়ে আসতেছেন। গাড়ি চলে না, আস্তে আস্তে চলে ওনাদের পিছন থেকে এসে আরো সামনে চলে যায়, পিছন থেকে এসে ওভারটেক করে চলে যায়। ওনাদের ঘোড়াটা হাঁটে না, আস্তে আস্তে হাঁটে, দুর্বল। কি দুর্বল ঘোড়া আস্তে আস্তে হাঁটে, উনি পিছনে পড়ে গিয়েছেন। যেহেতু তিনি মক্কায় আসতে দেরি করে ফেললে, দেরি হয়ে গেল, এই জন্য যারা আগে এসছেন তারা বেছে বেছে যেগুলা পয়সাওয়ালা ধনী সম্পদশালী তাদেরকে নিয়ে নিয়েছেন। মা হালিমা সাদিয়া তিনি মক্কার জমিনে আগমন করলেন, চতুর্দিকে সংবাদ নিলেন, দেখতেছেন আজকে যত সন্তান জন্মগ্রহণ করেছে সব সন্তান সবাই নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, সব সন্তান সবাই নিয়ে গেছে, আর কারো বড় সন্তান নেই। একটা সন্তানের সংবাদ আসলো, ওনার কাছে সংবাদ আসলো, ওনার স্বামীর কাছে সংবাদ আসলো, ও হালিমা সাদিয়া একটা সন্তান আছে যাকে কোনো কেউ নেই নাই, একটা সন্তান আছে, ওই সন্তান হচ্ছে মা আমেনার ঘরে আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি, যার নাম মুহাম্মদ। ওই মা হালিমা স্বামী বলে ওই মানুষটা তো মহিলা, এতিম সন্তান। কি সন্তান? এতিম ছেলে, টাকা দিবে না ভালো করে, এতিম ছেলে, গরিব মানুষ, আমরা ওখানে গিয়ে কি পাবো, ছেলেটা কেমন হবে, পৃষ্ঠ হবে নি, চিন্তা করতে ও যাচ্ছে না, যা ফিরে যাই।
মা হালিমা বলে না, যেহেতু আমরা এসছি খালি হাতে যাব, খালি হাতে যাব, চলো আমার ছেলেটা একটু দেখি, ওনার করে যাই। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া স্বামীকে নিয়ে মা আমেনার ঘরে আসলেন। যখন মা আমেনার ঘরে ভিতরে প্রবেশ করলেন, নবীজির চোখে চোখে হয়ে গেল, আল্লাহ নবীর চোখে চোখে হয়ে গেল। মা হালিমার সামনে গিয়ে মা হালিমা কপালে হাত দিলেন এবং বদর চোখে চোখে হওয়া মাত্র দেখতেছেন ওই নবীজির চক্ষু মুবারক যখন চোখে চোখে হলো, নবীজির প্রতি এমন মায়া মমতা ভালোবাসা জাগ্রত হয়ে গেল। মা হালিমা বলেন, খোদার কসম করে বলি, ওই মুহূর্তে সন্তানের প্রতি আমার এত মহব্বত সৃষ্টি হয়েছে, অতীতে কোন সন্তানের প্রতি এমন মহব্বত আমার হয় নাই। আল্লাহু আকবার। মা হালিমা সাদিয়া বলেন, আমার নবী আমার চোখে চোখে হয়ে গেল, আমার মহব্বত চলে গেল, আমি কোলে নিলাম, কোলে নেওয়া মাত্র দেখতেছি গোটা খোদার খোদাই আমার কোলে চলে আসলো, খোদার খোদাই আমার কোলে চলে আসলো, আসমান আমার কোলে চলে আসলো, চন্দ্র সূর্য আমার কোলে চলে আসলো। আমি এমন মুহাম্মদকে কোলে নিয়ে পেয়ে গেলাম, গোটা জগৎ আমার কোলে আমি দেখতেছিলাম, আমি দেখতেছিলাম মুহাম্মদকে যখন আমার কোলে নিয়ে আমি দেখতেছিলাম, আমার চোখের সামনে কোনো পর্দা নাই, খোদার খোদাই আরশ আজিম পর্যন্ত আমার চোখের সামনে বসে, আরশ আজিম পর্যন্ত আমার চোখের সামনে বসে। আমার নবীকে কোলে নিলাম, এখন বললেন আপনার ছেলেকে আমরা নিয়ে যাব, কথাবার্তা বললেন, কথাবার্তা বলে তিনি রাজি হয়ে গেলেন। আমার নবীর মা আমেনা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে চুমু দিলেন, জড়িয়ে বললেন নতুন শিশু জন্মগ্রহণ করেছে, দুনিয়ার জমিন এসছে, কোনো মা দিতে চাইনি, কোন মা চাপতে চাইবে না একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য। কিন্তু সেই সময়ে সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, ওই পদ্ধতি থাকার কারণে সবাই মেনে নিয়েছিল, যেহেতু সিস্টেম ছিল মেনে নিয়েছেন। মা হালিমা সাদিয়া কোলে নিয়ে ঘোড়ায় উঠলেন। কোথায়? ঘোড়ায় উঠলেন। মা হালিমা বলছেন যে ঘোড়াটা কালকে হাঁটতে পারে নাই, দৌড়তে পারে নাই, ওই ঘোড়ার গতি এমন স্পিড বেড়ে গেল, ওই ঘোড়ার গতি এমন স্পিড বেড়ে গিয়েছিল, ওই ঘোড়াটা এমন স্পিডে চলেছিল, আমাদের 5 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে, একদিন আগে যারা পথ চলা শুরু করেছে, আমাদের 10 ঘন্টা আগে যারা পথ চলা শুরু করেছে, এই ঘোড়াটা এমন স্পিড ছিল, সবাইকে পিছনে ফেলে সবার সামনে চলে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, ঘোড়ারে তোমার মধ্যে স্পিড করতে আসলো। মা হালিমা বলেন, আমি তখন আর বুঝতে দেরি হলো না, যে সন্তান আমার কোলে, যে সন্তান আমার কোলে, ওই সন্তান সাধারণ কোন সন্তান নয়, ওই সন্তান সাধারণ কোন সন্তান নয়, ওই সন্তান বরকত মন্ডিত সন্তান, ফজিলত মন্ডিত সন্তান। ওই গোড়ার মান বেড়ে গেল। মা হালিমা সাদিয়া বললেন, মুহূর্তের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে দেখি আমাদের ছাগলের পাল কমে গিয়েছিল, ছাগল হচ্ছে না, চাষাবাদ হচ্ছে না, মাছ হচ্ছে না, চাষাবাদ হচ্ছে না। আমি মুহাম্মদকে আমার ঘরে নেওয়ার পরে একটা দিন দেরি হয় নাই, আমার চাষাবাদ বেড়ে গেল, ব্যবসা বেড়ে গেল, ইনকাম বেড়ে গেল, বরকত বেড়ে গেল, ছাগলের পাল বেড়ে গেল। আমার সব ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন বরকত 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 আল্লাহ দিয়েছেন, আমি আর বিশ্বাস করতে দেরি হলো না, এই বরকত পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। ঠিক কিনা? এই নবীর কারণে আমরা সেই বরকত পেয়েছি। এখন বলেন, মা হালিমা সাদিয়া বলেন, আমার করে আমার নবী মুহাম্মদ ছিল, আল্লাহ নবী গিয়ে মাত্র দুধ পান করলেন, ডান পাশ থেকে দুধ পান করেছেন। ওনার একজন সন্তান ছিল, এই সন্তানের নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আমার নবী হচ্ছেন মুহাম্মদ, আমার নবী হচ্ছেন মুহাম্মদ। নবীজি ডান পাশ থেকে দুধ পান করতেন, কোনদিন বাম পাশ থেকে দুধ পান করেন নাই।
বাম পাশ থেকে কোনদিন দুধ পান করেন নাই। বড় হয়েছে, বড় হওয়ার পরে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ছোট ছিলেন, আমার কোলে ছিলেন, আপনি ডান পাশ থেকে দুধ পান করতেন, বাম পাশ থেকে দুধ পান করতেন না, তার কারণ কি ছিল? আল্লাহ বিশ্বর করলেন, ও মা হালিমা সাদিয়া, আপনার ডান পাশ থেকে দুধ পান করতাম কারণ আমি যদি দুনো পাশ থেকে দুধ পান করি, আমার দুধওয়ায় দুধ পারে না। আমার নবীজি মায়ের কোলে ইনসাফ করেছেন, ঠিক কিনা? মায়ের কোলে ইনসাফ করেছেন, দুধ পান করতে ইনসাফ করেছেন, জগতের মানুষকে শিখিয়ে দিয়েছেন, হে নবজানি শোনো, ভাইয়ের হক নষ্ট করিও না। কার হক? ভাইয়ের হক নষ্ট করিও না, বোনের হক নষ্ট করিও না। এখন তো দেখা যায় এক ভাই যে একটু বেশি বোঝে, সবার হক ওরা মেরে খেয়ে গেলে। আছে না নাই? কথা বল না, আছে না নাই? এক ভাই একটু বড় লেখাপড়া জানে, আর বাকি ভাই গুলা মোরক্কো লেখাপড়া জানে না, চাষাবাদ করে ওই উনি কাগজ পত্র জ্বালিয়ে দিয়ে করি, জায়গা জমি সব শেষ। আছে না নাই? খাইনি খাইনি কে বলে হালাল লাগে হারাম? হালাল লাগে হারাম? ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, বড় ব্যক্তির হক নষ্ট করে, গরিবের হক নষ্ট করে। আর নবীজি শিক্ষা দিয়েছেন, মায়ের কোলে বসে দুধ পান করতেন, এক পাশ থেকে আরেক পাশ থেকে দুধ পান করেন নেই, কারণ দুধু ভাই দুধ পান করবে, ইনসাফ কায়েম করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। 2 বছর শেষ হয়ে গেল, মা হালিমা বলতেছেন, আমার নবীকে দিয়ে আসতে মন চাই না। মা আমেনার কাছে গেলেন, মা আমার আরেকটু সুযোগ দেন, আরেকটু মোহাম্মদ আমার সাথে নাকি, আমার তো মন মানে না, এই মোহাম্মদ আমার থেকে গেলে আমার সব বরকত শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এখন বলেন, ওই মা হালিমা সাদিয়ার পরে এত বরকত হয়েছে উসিলাকার? জোরে বলেন। আমাদের নবীর উসিলা, এখন সেই নবীর উসিলাই আজকে আমরা মাহফিল করলাম, মিলাদ নবী করলাম, আমাদেরও বরকত হোক, আমরা চাই কিনা? আর কোন বলেন চাই কিনা? আওয়াজ দেন, চাই কিনা? আল্লাহ কবুল করুন, আমিন। আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা নবীর সাহাবীরা নবীর ঈদে মিলাদুল উদযাপন করেছেন, বরকত হাসিল করেছেন, ফজিলত মণ্ডিত হয়েছেন, সম্মানী হয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আজকে রামশিরা বাজারের ব্যবসায়ীরা এটা নতুন ভাবে করে না, এটা অনেক আগে থেকে চালু ছিল, আগামী তো থাকবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। নবীর সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে, নবীর সাথে আমরা যাচ্ছিলাম, দেখলেন একজন সাহাবীর ঘরে সাহাবী নবীর জীবন বৃত্তান্ত মিলাদুন নবীর আলোচনা করছেন। কাদেরকে নিয়ে? পরিবারের ছেলে সন্তান, বউ বেটি, সবাইকে নিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রবেশ করলেন, প্রবেশ করে দেখতেছেন সাহাবী সবাই দাঁড়িয়ে গেল, সম্মান করলো, তাজিম করলো, সালাম দিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বিরশা করলেন, হে সাহাবীরা তোমরা কি করছো? মাযা তাফালুন, তোমরা কি করছো? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবার পরিজন ভাই বোনেরা সবাইকে নিয়ে আপনার মিলাদুন নবীর চর্চা করছিলাম, মিলাদুন নবীর চর্চা করতেছিলাম। আল্লাহ বিরশা করলেন, ওয়া রাসূলুল্লাহ
শুধু আজকে তোমরা যে কাজ করেছো, তোমাদের মতো করে যারা মিলাদুন নবীর চর্চা করবে, আমি নবী ঘোষণা করলাম হাল্লাত লাকুম শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি নবীর সুপারিশ তাদের জন্য হালাল হয়ে গেল। অর্থাৎ নবীজি বললেন ঈদে মিলাদুন নবী করলে সুপারিশ প্রকার, যেই দিন কেউ কারো হবে না, কোন সাহায্যকারী পাবেন না, কোন মদতগার পাবেন না, সাহায্যকারী পাবেন না, ওই দিন নবীজির সুপারিশ আমরা চাই কিনা? জনগণ চাই কিনা? আমরা গুনাহগার বান্দা, আমরা পাপী বান্দা, আমাদের কোনো ভালো আমল নেই, নেক আমল নেই। আল্লাহর দয়া ছাড়া, নবীর সুপারিশ ছাড়া সামনে যাওয়া সম্ভব, জান্নাত পাওয়া সম্ভব, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, জান্নাত পাওয়া সম্ভব নয়, আল্লাহর দিদার পাওয়া সম্ভব নয়। আল্লাহ বিশ্বাস করলে এভাবে যারা করবে, ঈদে মিলাদুন নবী করলো হাল্লাত লাকুম শাফাআতি, আমি নবীর সুপারিশ তাদের জন্য হালাল হয়ে যাবে। আচ্ছা আপনারা বসে রামশিরা বাজারের বাইরা ঈদে মিলাদুন নবী করেছেন, আমার নবীর সুপারিশ পাবেন কিনা? জনগণ পাবেন কিনা? নবীর সুপারিশ পাওয়ার আশা আছে না নাই? দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে যাও, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে যাও, নবীজির আলো, ঘরে ঘরে যাও। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, বলেন ঈদে মিলাদুন নবীর জোরে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, বলেন ঈদে মিলাদুন নবীর। আমাদের উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদে মিলাদুন নবীর জোরে, ঈদে মিলাদুন নবীর। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদে মিলাদ। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা, মনের সুখে সবাই মিলে হায়াত তোহারা। সুবহানাল্লাহ। আজকের ঈদে মিলাদুন নবীটা এত ফজিলত, এত সম্মান, নবীর আগমনের কারণে আমরা নামাজ পেয়েছি, ঠিক কিনা? আল্লাহর পরিচয় পেয়েছি, ঠিক কিনা? কোরআন পেয়েছি নবীর উসিলায়, ইসলাম পেয়েছি নবীর উসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পেয়েছি নবীর উসিলায়। নামাজ কয় ওয়াক্ত পড়তে হয়? বলেন কয় ওয়াক্ত? নবীজি দুনিয়ার জমিনে যেদিন আগমন করেছেন, মা আমেনা বলেন সিজদা দেওয়া অবস্থায় ছিলেন। আমরা তো জন্মগ্রহণ করি কাঁদি কাঁদি, ওয়া ওয়া করে, ঠিক নেই? আর আমাদের নবী জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার জমিন আগমন করেছেন সিজদারত অবস্থায়। কোন অবস্থায়? শুধু সিজদা না, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ দুনিয়ার জমিন আগমন করেছেন, সিজদা দেওয়া অবস্থায় ছিলেন, রব্বি হাবিলি উম্মতি বলে বলে আগমন করেছেন, ঠিক কিনা? আমার নবী সিজদারত অবস্থায় দুনিয়ার জমিনে এসে প্রমাণ করেছেন, আল্লাহ পেতে হলে, আল্লাহকে রাজি করতে হলে নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? আপনি মিলাদ পড়েছেন, মিলাদ পড়েছেন, কিয়াম পড়েছেন, দুরূদ পড়েছেন, সালাম পড়েছেন, তাবরুক পেয়েছেন, নামাজ পড়েছেন, সব পড়েছেন, বরকত পাবেন, কিন্তু নামাজ পড়তে হবে কিনা? জোরগান হবে কিনা? এখন বলেন আমরা নামাজি হতে চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? আওয়াজ দেন চাই কিনা? মাইন্ড করবেন না। 11টায় আলোচনা শেষ। কয়টা? 11টা নেই, আর 1 মিনিট, 1 মিনিট। মাশাআল্লাহ, 11টায় আলোচনা শেষ। নামাজ ছাড়া বিকল্প কোনো পথ, বিকল্প কোনো কাজ আল্লাহ পেতে হলে মেন কাজ হচ্ছে ঈমানের পরে নামাজ। নবী দুনিয়ার জমিন আগমন করে মানুষকে নামাজের তালিম দিয়েছেন।
রাজি আছেন? রাজি আছেন? যদি পারেন ওই নামাজটা যদি পড়েন ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব। না হয় সমালোচকরা সমালোচনা করবে, এরা কেমন মুসলমান নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? এরা কেমন ইমানদার নামাজ পড়ে না, এরা কেমন আশিকের রাসূল নামাজ পড়ে না, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা নামাজ কম পড়ে নাকি বেশ পড়ে? কথা বলেন। আমরা তো 5 ওয়াক্ত নামাজও পড়ি, তাহাজ্জুদও পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, দোহা পড়ি, কত নামাজ সুন্নিরা পড়ে। আর দুর্নাম হয় কেন জানেন? আপনাদের মতো কতগুলা মানুষ আছে মসজিদে আযান হয়, আমার বাইরা গান চালা চলে যায়, ঠিক না বেটি? মসজিদে আযান হয়, দোকানে টেলিভিশন চলে, চলে না? চলে না? আমরা কেমন মুসলমান, কেমন মুসলমান? হাইয়া আলাস সালাত আযান হয়েছে, দোকানে টেলিভিশন বন্ধ হয় না, আছে না? নেই? বন্ধ করতে পারবেন? যারা দোকানদার ব্যবসায়ীরা আছেন আমি পরামর্শ দেব, আপনারা যারা দোকানে টেলিভিশন চালান, চলে এখানে চলে, চলে ক্রিকেট খেলা চলে, ফুটবল খেলা চলে, চলুক, চলেন। এখন কিন্তু মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাত বলেছে, এই টেলিভিশন বন্ধ করে অন্তত আধা ঘন্টার জন্য মুসলমানদেরকে নামাজ পড়ার সুযোগ দেন। পারবেন? এই কাজটা পারবেন? এই কাজটা করতে পারলে দেখবেন আপনি টেলিভিশন বন্ধ করেছেন, দোকানে আর মানুষ থাকবে? কথা বলেন, থাকবে? সবাই টিভি বন্ধ করে দেন আযানের পরে, আধা ঘন্টা, কয় ঘন্টা? 8 ঘন্টা টেলিভিশন বন্ধ রাখেন, ইনশাআল্লাহ এই বাজারে, রামশিয়া বাজারে মুসল্লির অভাব হবে না, ঠিক না বেটি? মুসল্লির অভাব হবে, অভাব হবে না। আমি যেহেতু সময় কম আর সামনের দিকে যাচ্ছি না, কথা আর অনেক বলার ছিল, আগামী ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজতে খোদা দিদার ভাগে জুটিবে, বলে নামাজতে খোদার দিদার, নামাজিরা খোদার মেহমান, হাসরেতে পাবে সম্মান, ঠিক না? নামাজিরা খোদার মেহমান, হাসরেতে পাবে সম্মান। আরে মুমিন নামাজ পড়ি, আইরে মুমিন, আইরে মুমিন নামাজ পড়ি খোদার দিদারে, আইরে মুমিন নামাজ পড়ি, আইরে মুমিন নামাজ পড়ি খোদার দিদারে, নামাজতে খোদার দিদার ভাগে জুটিবে, ভলে নামাজতে খোদার দিদার, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজতে খোদার দিদার ভাগে জুটিবে, বলে নামাজতে খোদার দিদার ভাগে জুটিবে। মারহাবা। মজে কোরআন এই মাজান দিন আসহাব রাহমাতুল আলামিন।